দক্ষিণবঙ্গবাসীর দু একদিনের ছুটি কাটানোর জনপ্রিয় ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম হলো মন্দারমণি। আজকের ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করব মন্দারমণির একটি প্রিমিয়াম রিসর্টের ফুল ডিটেলস, যার নাম গ্র্যান্ড বিচ রিসর্ট। এই রিসর্টে আসতে হলে প্রথমে আপনাকে দীঘাগামী বাস ধরে চলে আসতে হবে চাউলখোলায়। চাউলখোলায় সারাদিনই আপনি পেয়ে যাবেন মন্দারমণি যাওয়ার টোটো বা অটো। এখান থেকে আপনারা দুভাবে যেতে পারেন, এক হচ্ছে রিজার্ভে, এক শেয়ারে। রিজার্ভে গেলে 250 থেকে 300 টাকা পড়বে, শেয়ারে গেলে 30 থেকে 40 টাকা। রিজার্ভে যেতে গেলে 9 থেকে 10 জন প্যাসেঞ্জার না হওয়া পর্যন্ত অটো ছাড়ে না। চাউলখোলা থেকে গ্র্যান্ড বিচ রিসর্ট অবধি অটোতে আসতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। রুমে চেক ইন করার আগে রিসেপশনে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হয়েছিল আমপোড়া শরবত। এই হচ্ছে আজকে আমাদের প্রিমিয়াম সুইট কটেজ 1007। একটা ব্যালকনি আছে, বসার জায়গা বাইরে। এই রুমে ঢুকছি, ঢুকেই এখানে একটা কাবার্ড বানানো, হ্যাঙ্গার দেওয়া আছে। এর পাশে একটা মিরর, জুতো রাখার জায়গা। এটা কমপ্লিমেন্টারি স্লিপার আর কি দিয়েছে ওয়ান টাইম ইউজের জন্য। এখানে একটা বড় টিভি ক্যাবিনেট করা, টিভি দিয়েছে বড়। এর ভেতরে দেখি কি আছে। মানে প্রচুর স্টোরেজ স্পেস দেওয়া, লাগেজ নিয়ে আসলে আপনারা খুব ভালোভাবে রাখতে পারবেন। দু সাইডেই আছে বিশাল স্টোরেজ স্পেস। এখানে বড় বড় ড্রয়ার দিয়েছে, এটা খুলে দেখি কি আছে। এখানে আছে একটা মিনি ফ্রিজ, চলছে ফ্রিজ। টিভি ইউনিটের ওপরে রাখা চা কফি বানানোর সব সরঞ্জাম আছে। দুটো বড় কাপ দেওয়া, এখানে কেটলি আছে, দিয়ে একটা বড় সাইজের টেবিল দেওয়া, খাওয়া দাওয়া করা যেতে পারে এখানে। আর এখানে একটা সোফা সেট। রুমটা বেশ ভালো ডেকোরেট করা, এদিকে ফুল দিয়ে সাজানো, এসি রানিং, বেশ স্পেসিয়াস একটা রুম। এই একটা বড় বেড, কিং সাইজের বেড, বালিশ কম্বল। বাহ, এখানে দুটো কোল বালিশও দিয়েছে। বেডের পাশে দুখানা টেবিল, ইন্টারকম আছে। মেইন অ্যাট্রাকশন এদের বাথরুমটা, একবার বাথরুমটা দেখিয়ে দিই। একটা স্পেসিয়াস বাথরুম, দেখুন। একটা বড় আয়না দিয়েছে, বেসিন। বাহ, এখানে অনেক ধরনের জিনিস দিয়েছে, শাওয়ার জেল থেকে শুরু করে ময়েশ্চারাইজার, শ্যাম্পু, দুটো সাবান আছে, শাওয়ার ক্যাপ আছে, ডেন্টাল কিট, হ্যান্ড ওয়াশ আছে। এখানে হেয়ার ড্রায়ারও দিয়েছে, কমোড পরিষ্কার, শাওয়ার, সেন্ট্রাল হট ওয়াটারও থাকে এখানে। আর যেটা মেইন আকর্ষণ, একটা বড় সাইজের বাথটাব। বাহ, এটা লাক্সারি প্রপার্টি, দারুণ। রুমটা দারুণ লেগেছে। এইটা খুলেও দেওয়া যায় তো আর কি। এটা যদি আমি ওপেন করি, ভেতর থেকে আর কি রুমটা দেখা যায় কাঁচ দিয়ে। যে ঝিলিক বসে আছে বাইরে। বাহ, লাক্সারিয়াস প্রপার্টি, একদম দারুণ। কোইন্সিডেন্টলি এর পাশের রুমটায় আগেরবার আমরা ছিলাম। প্রথমে আমাদের ওই দিকটা দিচ্ছিল, আমি রিকোয়েস্ট করলাম যে একটু পুল সাইডে দিন, তো ওরা বললো ঠিক আছে, রেডি করে। আমাকে 20 মিনিট ওয়েট করতে হলো, ওরা সঙ্গে সঙ্গে কিন্তু করে দিল। এদের স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। আমরা এর আগেও এসেছি গ্র্যান্ড বিচ রিসর্ট,
তো যদি রুম ফেয়ারের কথা বলি তো নর্মালি এটা একটা লাক্সারিয়াস প্রপার্টি। এখানে মোটামুটি ধরুন এই যে আমরা রুম ক্যাটাগরিটায় আছি এটা হচ্ছে সুইট কটেজ। তো এখানকার ভাড়া নর্মাল দিনে আপনার ওই অ্যারাউন্ড 5,000 মতন হয়, 5-5,500। আমি শুধুমাত্র এই কটেজের কথা বলছি। তো উইকেন্ডে সেটা একটু বাড়ে। আর আমি অনলাইনে করেছি, আমি কিছু ডিল পেয়েছি আমি অনলাইনে। আমার এই রুমটা পড়েছে গোয়াই ভিভো থেকে 4,500-এ। তো আপনারা যদি এখানে বুক করতে চান তো ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, আর নইলে অনলাইন যে অ্যাপগুলো থাকে তার মাধ্যমেও আপনি অনেক সময় ডিল পেয়ে যেতে পারেন ভালো। তো এই হলো আমাদের রুম ট্যুর। বাকি পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো, সাথে থাকুন। রিসর্ট পৌঁছতে আমাদের বেশ বেলা হয়ে গেছিল, তাই একটু ফ্রেশ হয়েই প্রথমেই চলে গেলাম রেস্টুরেন্টে। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম দুটো ভেজ থালি, যার মধ্যে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, মটর পনির, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মিষ্টি, চাটনি, দই এবং আমরা সাথে নিয়েছিলাম চিংড়ির মালাইকারি। খাবারের টেস্ট কেমন ছিল সেটা নিশ্চয়ই আপনারা ঝিলিকের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছেন। এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড বিচ রিসর্টের মেন আকর্ষণ ওয়াটার পার্কে। এই ওয়াটার পার্কটা কিন্তু সবসময় খোলা থাকে না, দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। গ্র্যান্ড বিচ রিসর্টের এই ওয়াটার পার্কটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। এর একদিকে রয়েছে বাচ্চাদের জন্য তৈরি করা বিভিন্ন রকমের রাইডস, মাঝখানে রয়েছে একটা ডান্স ফ্লোর যেখানে বৃষ্টির জলের মতো কৃত্রিমভাবে জল পড়ে। এখানে কিন্তু আপনারা বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। আর আরেক দিকে রয়েছে বড়দের জন্য রাইডস। চলুন তাহলে এবার একটু নামা যাক ওয়াটার পার্কে। এখন আমরা দাঁড়িয়ে আছি গ্র্যান্ড বিচ রিসর্টের একদম গেটটার সামনে। আপনাদের পুরো গ্র্যান্ড বিচ রিসর্টের একটা ডিটেল ট্যুর দেব। চলুন শুরু করা যাক। এই হচ্ছে গ্র্যান্ড বিচ রিসর্টের এন্ট্রি। এন্ট্রির ডান দিকেই হচ্ছে সিকিউরিটি। এদিকে একটা বড় সড়ো পার্কিং আছে, প্রাইভেট ভেহিকেল থাকলে আপনারা আসতে পারেন এখানে। আর এখানে পার্কিংয়ের যথেষ্ট স্পেস আছে। এই সোজা এই বিল্ডিংটার নিচে এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন। আর এই যে রুমগুলো ওপরে দেখছেন বিল্ডিংয়ে, এই রুমগুলো সবগুলো হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্যুট। আর এই দিক থেকে শুরু হয়ে যায় এদের নানা রকম ক্যাটাগরির কটেজ। এই সামনেই হচ্ছে ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কের টাইম হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এখন পরিষ্কার করছে এরা, স্টাফেরা কিন্তু সারাক্ষণ পুল এবং ওয়াটার পার্ক পরিষ্কার করে। পুলটা ওই সাইডে আছে, আগে আপনাদের এই সাইডটা দেখিয়ে দিই। এই বিল্ডিংয়ের এই নিচটায় এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এদের। এখানে বেশ ভালোই সিটিং ক্যাপাসিটি আছে।
আর কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা থাকে সেটাই রেস্টুরেন্টে এসে করতে হয়, বুফে ব্রেকফাস্ট। এখান থেকে আমরা এখন ওয়াটার পার্কের পাশ দিয়ে ওই সাইডে চলে যাচ্ছি। এদের জায়গাটা বেশ কিন্তু অনেকটাই বড়। অনেক সময় দেখে মনে হয় একটা দিক থেকে যে এখানেই শেষ, কিন্তু এখান থেকে শেষ নয়। এখানেও কিছু বাইকের পার্কিং আছে। এই প্রথম সারির এই কটেজগুলোর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এদের আরেকটা সাইডে, যেদিকে পুল আছে, এবং পুলের দুধার দিয়েও কটেজ আছে। এখন আমরা ওয়াটার পার্কের সাইড থেকে উল্টো দিকের সাইডটা এলাম। এইদিকে কিন্তু দেখুন, এইদিকেও সারি দিয়ে সব কটেজ আছে নানা রকম ক্যাটাগরির। আর এদিকে এদের একটা গ্র্যান্ড ক্যাফে নামের একটা ক্যাফে আছে, সবই কিন্তু এদের ইনহাউস। দেখুন এখানে একটা গ্র্যান্ড ক্যাফে আছে, এখানে কিন্তু বেশ ভালো এদের কনফেকশনারিজও আছে নিজেদের। আর এই হচ্ছে এদিকে যদি যাই, সুইমিং পুল, এখানে বার কাউন্টার, হুক্কা কাউন্টার এসব আছে। আর এই হচ্ছে এদের সুইমিং পুল, বেশ বড় একটা সুইমিং পুল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় প্রপার্টি এদের। আর ওই সাইডেও দেখুন, ওখানেও কিন্তু বেশ গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে। অনেক গেস্ট আসলেও গাড়ি রাখার জায়গা প্রচুর। বাচ্চাদের খেলার জন্য বেশ একটা ছোটোখাটো প্লেগ্রাউন্ড করা আছে, স্লিপ আছে, দোলনা আছে, সিস আছে, বেশ ভালো। এখানে সব লাইন দিয়ে সানফ্লাওয়ার ফুলের গাছ। এখন একটু গ্র্যান্ড ক্যাফেটাও ঘুরিয়ে দেখো। 11টা থেকে 12টা, আবার 5টা থেকে 10:30টা। এদের বেকারি আছে নিজস্ব। এই গ্র্যান্ড ক্যাফেতে রয়েছে নানান ভ্যারাইটির কেক এবং কুকিজ। কোনো স্পেশাল অকেশনে আপনারা এখানে এসে থাকলে অনায়াসে এখান থেকে কেক নিয়ে সেলিব্রেট করতে পারেন। এই হচ্ছে গ্র্যান্ড বিচ রিসর্টের আরেকটা গেট। এই গেট দিয়ে এই রাস্তা ধরে সোজা এগোলেই সমুদ্র, এই 2-3 মিনিট হাঁটতে লাগে। সমুদ্রের আওয়াজ কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে। চলে এসছি প্রায় সমুদ্রে, সোজা গেলেই সমুদ্র। এই হচ্ছে মন্দারমণি সি বিচ। আগে এত জমজমাট ছিল না এই জায়গাটা, এবার কিন্তু বেশ ভালো জমজমাট লাগছে। লোক কম আছে এখন, কিন্তু এখানে আপনারা চাইলে হর্স রাইড করতে পারেন। এদিকে দেখছি বাইক রাইড, এটিভি রাইডিংয়ের ব্যবস্থা আছে। এখানে তো দেখছি ব্যানানা রাইড ফাইড সবই হচ্ছে। সন্ধেবেলা রিসর্টে ফিরে আমরা অর্ডার করে নিয়েছিলাম অনেক ধরনের স্ন্যাক্স। প্রথমে ছিল গোল্ডেন ফ্রাইড প্রন, তারপরে ছিল তন্দুরি পমফ্রেট, এবং সবার শেষে অর্ডার করেছিলাম আচারি ফিশ টিক্কা, যেগুলো খেতে দুর্ধর্ষ ছিল। রেস্টুরেন্টের যে রুলসগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে 10টা অবধি, লাঞ্চ 12:30 থেকে 3:30, আর ডিনার 7:30 থেকে 11:30। এখানে রিসেপশনের নাম্বার, হাউসকিপিংয়ের নাম্বার এসব দেওয়া আছে।
সুইমিং পুলের টাইমিং আছে সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি, আর তারপরে বিকেল 5টা থেকে রাত 10টা অবধি। কিন্তু এখানে এসে যেটা বুঝলাম যে পুল বন্ধ হয় না ওইভাবে, সকাল 9টা থেকে 10টা অবধি পুল খোলা থাকে। আর ওয়াটার পার্কটা দুপুর 12টা থেকে, এখানে 5টা আছে কিন্তু এখন টাইমিং চেঞ্জ হয়েছে, এখন 12টা থেকে 6টা অবধি অ্যালাউ করে। এই হচ্ছে টোটাল ব্যাপার। রুমের মধ্যে এখানে একটা স্ক্যানারও দেওয়া আছে, খাবারের মেনু এখানে স্ক্যান করলে আপনারা দেখতে পেয়ে যাবেন। সব শেষে নেমে পড়লাম সুইমিং পুলে। পরের দিন সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল জুস, তরমুজ, স্প্রাউটস এবং নানা ধরনের স্যালাড। এরপরে ছিল পুরি এবং সবজি। এর ঠিক পাশের টেবিলেই ছিল ইডলি, উত্থাপম এবং পোহা। এর সাথেই ছিল কোকোনাট চাটনি এবং সাম্বার। এর পাশাপাশি ছিল হোয়াইট সস পাস্তা এবং ডিমের অমলেট এবং সেদ্ধ ডিম। সবশেষে ছিল ব্রেড এবং জ্যাম, স্যান্ডউইচ, কর্নফ্লেক্স, নানান ধরনের কেক এবং সবার শেষে দুধ, চা, কফি এইসবের অপশন।